আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে কিভাবে একটি পারফেক্ট চিকেন বিরিয়ানি বানানো যায়। এই রেসিপিটাই সঠিক মশলা আর ঠিক পদ্ধতি ব্যবহার করলে বিরিয়ানি হবে ঝরঝরে আর চিকেন থাকবে একদম নরম। পুরো ভিডিওটি দেখলে আপনিও ঘরে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি বানাতে পারবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমরা মাংসগুলোকে মেরিনেট করে নেব। এখানে আমরা 1 কেজি ওজনের 2টি সোনালী মুরগি নিয়েছি। এখানে একটি মুরগিকে 8 পিস করে মোট 16 পিস চিকেন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। যেহেতু এটা চিকেন বিরিয়ানি তাই 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং প্রায় 100 গ্রাম পরিমাণ টক দই যা পানি ঝরিয়ে নিয়েছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে মাংসের সাথে মেখে নেব, তাহলে মশলাটা মাংসের ভেতরে ভালোভাবে যাবে। মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে রাইস কুকারটি অন করে নিই। এবার প্রায় 100 গ্রাম পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকি। যেহেতু অনেকের বাসায় গ্যাস সংকট তাই পুরো রান্নাটি আজকে রাইস কুকারে করব। রাইস কুকারেও যে এত মজাদার আর ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করা যায় তাই করে দেখাবো। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ ও দারচিনি। পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে বাদামি কালার হয়ে আসলে এবার মেরিনেট করা মাংসগুলোকে রাইস কুকারে ঢেলে দিই। এবার ভালোভাবে নেড়েচেড়ে মাংসকে পেঁয়াজের বেরেস্তার সাথে মিশিয়ে নিই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, তাতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। এবার বিরিয়ানির মাংসের মধ্যে দেওয়ার জন্য 1/4 কাপ কাঠবাদাম, 1/4 কাপ কাজু বাদাম ও 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিই। দেখুন ঠিক এরকম হবে। এবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে বাদামের এই পেস্টটি দিয়ে দিই। বাদামের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশাতে থাকি। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে ঢেকে দিই কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে 4-5টি আলু বোখরা দিয়ে দিই। এবার আরও একটু নেড়েচেড়ে মাংসটিকে রান্না করি। যখন দেখবেন মাংসের পানি শুকিয়ে তেলটা উপরে উঠে আসছে এবং মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, তখন রাইস কুকারের সুইচটা অফ করে নামিয়ে ফেলি। যেহেতু আমার মাংসটি হয়ে গিয়েছে তাই নামিয়ে নিচ্ছি। তবে আপনাদের মাংস যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে কিছুটা গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই হবে। রাইস কুকারটি আবার অন করে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে প্রায় 80 থেকে 100 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিই। পেঁয়াজ ভেজে বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে ধুয়ে রাখা চাউলগুলোকে দিয়ে দিই। আমি এখানে 1 কেজি পোলাওর চাউল নিয়েছি। চাউলটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখন পোলাওর চাউলটাকে ভালোভাবে ভেজে নিই। ভাজা হয়ে গেলে এর মধ্যে পূর্বে গরম করে রাখা 1.5 কেজি পানি দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে যেমন আমি একটি ছোট পাত্র নিয়ে রান্নার জন্য যে চাউল দিয়েছি সেই চাউলটাকে মেপে নিয়েছি। এখানে 4 পট চাউল হয়েছে। এবার সেই পট দিয়ে 6 পট পানি মেপে ওয়াটার হিটারে গরম করে চাউলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, তাতে করে কালার ও স্বাদ দুটোই ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই।
কিছুক্ষণ পর দেখবেন চাউলটা প্রায় হয়ে এসেছে, মানে সামান্য ভেজা ভেজা আছে। এখন একটু উল্টে পাল্টে পূর্বে রান্না করা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করি। যখন পানি পুরোপুরি শুকিয়ে যাবে, রাইস কুকারটি ওয়ার্মে চলে যাবে, তখন ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে দিই এবং 2 চা চামচ ঘি দিয়ে দিই, তাতে করে অসাধারণ একটি ফ্লেভার আসবে। এখন ওয়ার্মে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর রাইস কুকারটি অফ করে নামিয়ে ফেলি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে এতটাই মজাদার হয়েছিল যে মনেই হবে না ঘরে তৈরি করেছি। একবার বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।